একসময়ের নীল জলরাশির সুরমা এখন যেন হারিয়েছে তার যৌবন, হারিয়েছে মোহিত করা নীল রঙের জল। দখল, দূষণ আর অবহেলা অযত্নে যেন হারিয়েছে তার সোনালী যৌবন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতার নহরে আজরক আজ স্থানে স্থানে অবহেলা, অনাদর আর দখলের শিকার। সুরমার রূপে মুগ্ধ হয়ে তিনি এর নাম দিয়েছিলেন নহরে আজরক। আরবিতে আজরক শব্দের অর্থ নীল রং, আর নহরে আজরক অর্থ নীল রঙের নদী। এই নীল পানির নদী আজকের সুরমা। 1346 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে নহরে আজরক দিয়ে ইবনে বতুতা সিলেটে আসেন। এই নদী আর সিলেটের প্রকৃতি তাকে মুগ্ধ করে। কেবল ইবনে বতুতা নয়, নিকট অতীতেও এই সুরমার তীরে এসে প্রাণ জোড়াতেন নগরবাসী। কিন্তু সেই সুরমা এখন অনেকটাই মৃতপ্রায়। জায়গায় জায়গায় জমেছে চর, জমা হয় ময়লার স্তূপ। বর্ষা মৌসুমে এই অবস্থা তেমন বোঝা না গেলেও শুকনা মৌসুমে সুরমার বুকের এই ক্ষত একেবারেই স্পষ্ট হয়ে ওঠে। অনেক জায়গায় দীর্ঘদিনের নদী শাসনের অবহেলায় মাঝ নদী অবধি চর এত শক্ত হয়ে বসেছে যে বর্ষার তীব্র স্রোতেও তা সরাতে পারে না। এসব জায়গায় নদী ভরাট হয়ে এক তীর অপর তীরের সাথে প্রায় লেগে যাওয়ার মতো অবস্থা। আর বেশিরভাগ জায়গায় নদী একদিকে অর্ধেকেরও বেশি চর জমে ভরাট হয়ে গেছে। এসব জায়গায় দ্রুত খনন কার্যক্রম পরিচালনা না করলে তা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলেন, সরকারি বড় প্রকল্পের আওতায় নদী খনন অনেক সময় ও নানান প্রক্রিয়ার ব্যাপার। এমত অবস্থায় বড় প্রকল্পর প্রয়োজন, তবে শুকনো মৌসুমে এসব জায়গায় চর বেশি দেখা যায়। সেসব জায়গায় সনাতন বা ছোট প্রকল্প কিংবা উদ্যোগ নিয়ে খনন করা যায়। নগর কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের আন্তরিকতা থাকলে তা করা সম্ভব। সিলেট নগরের মাসিমপুর শাহজালাল ব্রিজ থেকে কানিশাইল পর্যন্ত বেশ কয়েকটি স্থানে চর জমেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা গেছে কাজিরবাজার ব্রিজের কাছে পাগলাঘাট নামক স্থানে। এখানে দেখা গেছে নদীর উত্তর থেকে প্রায় দক্ষিণ পাড়ের কাছাকাছি নদী ভরাট হয়ে গেছে শক্ত চরে, জমেছে আবর্জনা ও ময়লার স্তূপ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম জানান, নদীর কোনো কোনো জায়গায় ভরাট হয়েছে এবং চর জমেছে, তা সবচেয়ে ভালো বোঝা যায় শুকনো মৌসুমে। এ সময় নদীর পানি কমে যাওয়ায় ভরাটের জায়গাগুলো ভেসে ওঠে। ইদানিং সুরমার যেসব জায়গায় চর জমেছে দেখা যাচ্ছে সেগুলো অনেক দিন জমে শক্ত হয়ে গেছে, ফলে বর্ষা মৌসুমে তীব্র স্রোতেও তা সরে না। তাই এই শুকনো মৌসুমে সেসব জায়গায় খনন করা খুবই জরুরি। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড চাইলে ছোটখাটো প্রকল্প বা উদ্যোগের মাধ্যমে দৃশ্যমান জায়গাগুলোতে খনন করতে পারে। শুকনো মৌসুমেই এগুলা করার সবচেয়ে ভালো সময়। যদি বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসে, তাহলে হয়তো সুরমা দখল দূষণ থেকে মুক্তি পেয়ে তার পুরনো যৌবন ফিরে পাবে। শিপন চন্দ্রজয়, সিলেটের মানচিত্র।